গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি ঝটপট করে সকালের একটি জলখাবার নিয়ে। চলো আজকে কি করছি জলখাবারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঈশ্বরের কৃপায় সকলে যেন ভালো থাকে, সকলের মঙ্গল হোক, এটাই বলবো। তো চলো দেখে নাও আমি আজকে কি সকালের জলখাবার করছি। ঝটপট, কম সময়, আর দারুণ লাগে খেতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি গাজর, এরকম ভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি বিনস, সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। যে যার মতন প্রয়োজন সে সেরকম দেবে। এইভাবে কেটে নিয়েছি। এবার চলো কি করি সেটাই দেখো। এবার বন্ধুরা, বাটিতে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আটা। এটা চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো, অসুবিধা নেই। আমি আটা দিয়েই করলাম। ময়দা দিয়েও কিন্তু তোমরা করতে পারো, এটা যে যেমন পছন্দ করে। আর একটু দিয়ে নিলাম লবণ। লবণটা একটু পরিমাণ মতন দেবে। এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গাজর আর বিনস যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা ক্যাপসিকাম বা আরও কিছু অ্যাড করতে পারো যেটা তোমাদের পছন্দ। ক্যাপসিকাম, মটরশুঁটি, যে যেটা পারো অ্যাড করতে পারো। আর বন্ধুরা একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা পরিমাণ মতন দেবে। এরপর বন্ধুরা এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য ধনে আর জিরে পাউডার, একসঙ্গে মিক্স করা ধনে আর জিরে দিয়ে দিলাম। এরপর যেটা যাবে এর মধ্যে অ্যাড করতে হবে জল। তো বন্ধুরা এই যে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এবার জলটাকে দিয়ে ভালো করে ব্যাটারটা আমি করে নিচ্ছি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু এই যে এরকম একটা থিকনেস টাইপের হবে, বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না। এর মধ্যে চাইলে তোমরা ইয়ে করতে পারো, ধনে পাতা দিতে পারো, এই দিতে পারো। ধনে পাতা দিলে তো যে কোনো ইয়ে একটা গন্ধটা ভালো হয়। তো চলো, আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। এবার চলো ছাড়ার পালা। তো বন্ধুরা আমি তাওয়াতে সাদা তেল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর যে ব্যাটারটা রয়েছে সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে হোক, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমি কিন্তু একটা পাশ উল্টে দিলাম, এভাবেই কিন্তু এগুলো করতে হবে। তো দেখো ওই দিকেরটা হয়ে গেছে, এবার এই পাশটা আমি উল্টে দিয়েছি। এটা আবার আস্তে আস্তে ছাড়ার পর এরকম মানে একটু ফুট যখন আসবে তখনই কিন্তু এটাকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে তুললেই কিন্তু ব্যাস। এই দেখো, দেখতে পারলে কি সুন্দর উঠে গেল। একদম অল্প তেল নামমাত্র একটু দিয়ে এটাকে এইভাবে করলে কিন্তু সকালে বলো ব্রেকফাস্ট, টিফিন দারুণ হয়। তো এইভাবেই করতে হবে। দেখতেই পারলে কি সুন্দর উঠে গেল, এক পিঠ হয়ে গেল, আর এক পিঠ আবার আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা এরকম ঝটপট করে টিফিনে বলো, সকালে বিকালের নাস্তা, টিফিন যা খুশি তাই এরকম বানিয়ে সসের সাথে একদম গরমা গরম পরিবেশন করে নাও। দারুণ ফাটাফাটি লাগবে খেতে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? গরমা গরম, সকালে ওইদিকে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে এরকম গরম গরম দারুণ রেসিপি, তাই না বন্ধুরা? তোমরা এটা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করলাম। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সোনার সংসারের সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। যেভাবে সাপোর্ট করছো, এখন চারিদিকে বৃষ্টি পড়ছে, ঘরে একটু জামা কাপড় পাশে দেখতে পারবে, কিছু মনে করো না, কারণ বৃষ্টির সময় তো জামা কাপড় ঘরেই দিতে হয়, তাই না? তো চলো আজকের মতন টাটা। একদম ছোট্টভাবে যাবে রান্নার রেসিপি, যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর ওই দেখো পাশে তোমাদের নবদা ঘোরাঘুরি করছে। চলো টাটা, সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।